আচ্ছা, রাউন্ড রবিনের ক্ষেত্রে হচ্ছে দুইটা আছে, একটা হলো ওয়েটেড রাউন্ড রবিন আর একটা হলো রেগুলার রাউন্ড রবিন। এতক্ষণ আমরা আগে যেগুলো করছি ওগুলো হচ্ছে অ্যারাইভ টাইম, প্রায়োরিটি অথবা অন্য কিছুর উপর ভিত্তি করে সিপিইউ ঢুকাই। সিপিইউতে কম বেশি করতেছিলাম। আর এইখানে হলো রাউন্ড রবিনের ক্ষেত্রে যখন ওয়েটেড থাকবে তখন হচ্ছে ভি রান টাইম কোথায়, আচ্ছা এই যে ভি রান টাইম এই নামে একটা কিছু আছে, এটা নিয়ে আমরা কাজ করবো, এটা আমরা পরে জানতে শিখি। এটা ওয়েটের ক্ষেত্রে না? হ্যাঁ ওয়েট। আর রেগুলারের ক্ষেত্রে আমাকে একটা টাইম কোয়ান্টাম বলে দেবে হুম যেটা নিয়ে কাজ করব। হুম আচ্ছা আমরা আগে রেগুলারটা করি। রেগুলারটাই কি হয় যে একটা এরকমই দেওয়া থাকে, যে কই গেল, এই যে এটা দেওয়া থাকে, এটি এই প্রথমগুলো দেওয়া থাকে। হুম সিটি হচ্ছে কি সিপিইউ টাইম, মানে CPU সিপিইউ কোন time। টাইমে আসছে অথবা বাস টাইম, অ্যারাইভেল টাইম এটা। এখানে একটা কোয়ান্টাম টাইম কল দেওয়া আছে 3 মিলি সেকেন্ড। এখন এইখানে যখন শুরু করবে যেভাবে আঁকায় নিছে, প্রথমে কে আসছে সেইটাকে আমরা হচ্ছে কিউয়ে দেবো না, এটা আমরা ডাইরেক্ট সিপিইউর কাছে পাঠিয়ে দেবো। এখানে একটা কিউ মেনটেন করতে হবে, সিপিইউর কাছে পাঠিয়ে দেবো, ও চলবে কতক্ষণ এইটাই দেওয়া আছে। যে এই যে কোয়ান্টাম টাইম এটা 3 সেকেন্ড করে চলবে, যে এটা 3 সেকেন্ড, মানে এখানে সব কিছু 3 সেকেন্ড করে চলবে। তাহলে এ 3 সেকেন্ড চলার পরে বাকি থাকে কতক্ষণ, এই যে 8 আচ্ছা এটা 11 থেকে মুছে এটাকে কন্ট্রোল এখানে 3 থেকে 3 বাদ চলে গেছে 8। 8 রইলো। হ্যাঁ এখন এটাকে হচ্ছে এই 3 সেকেন্ডের মধ্যে, কিউ কিউ কি 3 সেকেন্ডের মধ্যে কিউএ কেউ আসছে কিনা, যেমন এই যে এটা ঢুকছে এটাও ঢুকছে। তাহলে আমি কি করব, আগে হইলো এ লেখছে কেন, আচ্ছা ক্রস দিয়ে দিছে। এখানে আমরা এটা কিউএ নিছিলাম, নিয়ে ডাইরেক্ট সিপিইউ দিছি, এটা আমার লেখার দরকার না, আমরা হচ্ছে বি থেকে শুরু করব। এটা বাদ, বি কিউএ ঢুকাইছি, সি কিউএ ঢুকাইছি। এটা হচ্ছে যেই সিরিয়াল আসছে, বি আগে আসছে বি, সি আগে আসছে সি। হ্যাঁ ফার্স্ট কাম ফার্স্ট। তারপরে যেটা কাজ শেষ করছি, আর বি 3 সেকেন্ড চলবে আগে না, ও আচ্ছা কাজ আগে যেটা কাজ শেষ করছি এইটাকে এখানে আনবো। ও আগে ঢুকাই নেব। হ্যাঁ এই পর্যন্ত হলো আমার এই সেকেন্ডটা। হ্যাঁ মানে 3 সেকেন্ড পর্যন্ত কাজ হ্যাঁ করার 3 পরে সেকেন্ড পর্যন্ত, বা ওই যে মানে এখন প্রসেস, হ্যাঁ 3 সেকেন্ড পর্যন্ত। এটা শেষ করার পরে আর বি চলবে 3 সেকেন্ড, হ্যাঁ মানে 3 3 6 সেকেন্ড হয়ে গেল। বি চলবে 6 সেকেন্ড। এখন এই 6 সেকেন্ডের মধ্যে আর কি আসছে, ডি আসছে। তাহলে ডি কে আমরা কই ঢুকাবো, এই যে সিরিয়ালটা, হুম এরপরে ডি কে ঢুকাবো। দিকে ঢুকবো ঢুকানোর পরে যে ভি যে কাজ শেষ হয়েছে এটাকে আবার আমি কিউ এ ঢুকাই দেবো। আর বি এর বাকি রইলো এখন বি এর বাকি রইলো 6 সেকেন্ড, এই 9 থেকে 3 বাদ দিলে 6। এখন আমার প্রথমে কিউ এ কেউ আছে, প্রথমে আসছিল প্রথমে আছে হলো সি। তাহলে আমি এখন সি কে সিপিইউ এর কাছে 6 থেকে 9 সেকেন্ডে সি চলবে। হ্যাঁ 6 থেকে 9 এর মধ্যে সি চলবে। সি কতক্ষণ হবে, 3 হুম 3 কমে যাবে। আর 9 এর মধ্যে কেউ ঢুকতেছে না, 9 এ আপাতত আর কেউ ঢোকে নাই, অতএব যেই আবার সিটা আছে সি এখনো কাজ বাকি আছে, তাই লাস্টে আবার ঢুকলো। এই সিটাকে আমি লাস্টে আবার ঢুকলো ডাইরেক্ট লাস্টে ঢুকাই দিছি। হ্যাঁ আর নেক্সট এই আছে সি কেটে দেবো, কারণ এই সি এর কাজ শেষ, তার কেটে না দিলে গন্ডগোল বাজবে। এখন আমি এ কে নিয়ে আসবো, এই যে এ কে নিয়ে আসবো। এ এর কাজ বাকি ছিল 8 সেকেন্ড, এর কাজ বাকি ছিল 8 সেকেন্ড, 3 চলবে, 12 থেকে বাকি থেকে 5। আচ্ছা 9 থেকে 12 ওই যতটুকু থাকে এটা হিসাব করতে হবে, 5 তাহলে 12। এখন এতটুকু টাইম চলার পরে যে কতক্ষণ হয়েছে, 12 সেকেন্ডে 12 কে আসছে, ঢেউকে নাই। তাহলে আমি কি করবো, এ রেখে দেব। এ আবার ঢুকাই দেবো। এখন আমার কাছে কে আসছে, এটা শেষ, এখন ডি, তাহলে আমি ডি ঢুকাবো। ডি আবার কতক্ষণ চলবে, 12 থেকে 15 9 সেকেন্ড, 15 তে ই সরি 3 সেকেন্ড। 3 সেকেন্ড চলে কত হবে, ওর ছিলই 3 সেকেন্ড, তাহলে ও শেষ। কাজ শেষ। তাহলে যেটা 0 দিয়ে দেবো, এর কাজ শেষ, এ এটা আমার আর ঢুকবে কাজ না। করতে হবে না। আর সে 12 থেকে 15 সেকেন্ড চলছে, আর এই হ্যাঁ। 15 সেকেন্ডে আরেকজন কেউ আসছে, কি ই আসছে, তাহলে আমি ইটা ঢুকাই দেবো। ডি যেহেতু শেষ, আর এটা কেটে ফেলবো অলরেডি, এখানে আগে কাটবো, নেওয়ার সময় কেটে দেবো, তাছাড়া ভুলে যাবো। হ্যাঁ নেওয়ার সময় কাটবো, ডি শেষ, ডি আর ঢুকাবো না। এই যে বি এখন শেষ, কিন্তু আপাতত আমি একটু কাজ শেষ। এখন আমি বি নেবো, এই যে বি কাটলাম। বি চলবে কতক্ষণ, বি চলবে 18 থেকে, না 15 থেকে 18, 15 থেকে 18 নতুন কেউ এবং ঢোকে নাই, বি এর 18 পর্যন্ত এই যে আসছে। ও ই তো ঢুকাইছে অলরেডি, নতুন কেউ ঢোকে নাই, কেউ ঢোকে না, কিন্তু এখানে 3 বিয়োগ হবে। কত ছিল এটা আমার জানার দরকার নেই, যা ছিল আসলে 0 হয়ে গেছে বি, যা হয়েছে না এখনো 0, যা হয়েছে আমার তো জানার দরকার। ওকে যদি 0 না হয়ে থাকে তাহলে ঢুকতে থাকবে পিছনে। তাহলে হচ্ছে বি, যেহেতু আর কেউ ঢোকে নাই, এখান থেকে আর কেউ আসে নাই, তাহলে আমি বি ঢুকাই দিছি, এই যে বি ঢুকাই দিছি। ঠিক আছে, এখন সি ঢুকাবো আবার। সি ঢুকায় 3 সেকেন্ড করলে 21 হচ্ছে, এখান থেকে সি মাইনাস করে দেবো 3, তাহলে কত থাকতেছে 0। 3 থেকে মাইনাস করে দেবো, কারণ সে কাজ শেষ। সি এর কাজ শেষ। তাহলে আমার
এই কতক্ষণ হয়েছে এখন? 21 মধ্যে 21 F পর্যন্ত ঢুকছে। এফ ঢুকছে, আগে আমি তাহলে এফ ঢুকাবো। এফ ঢুকাইছি, এফ ঢুকাইছি এবং সি এর কাজ শেষ, তাহলে আমার আর সি ঢুকাইতে হবে না। নেক্সট হলো A, নেক্সট হলো এ। A কেটে দাও। এ কে কাটবো এখান থেকে, কাটবো এবং এখান থেকে 2 সেকেন্ড বাকি ছিল। 2 সেকেন্ড বাকি ছিল। অতএব এ কে আমার কিন্তু সে না 2 বাকি সেকেন্ড বাকি সেকেন্ড- ছিল না, এখন 3 সেকেন্ড বাকি আছে, এখন 5 থেকে 5 আছে। আচ্ছা 5 আচ্ছা। তাহলে এখনো 3 সেকেন্ড চলবে, চলে হবে 24। এই 24 পর্যন্ত কি এফ তো ঢুকে গেছে আর জি ঢুকে নাই, তাহলে আমি কি করব, এই এ কে নিয়ে আবার এফ এর পিছে লাগাই দেবো। এখান থেকে ই কাটবো, ই এর কতটুকু সময় যতটুকু বাকি ছিল 3 সেকেন্ড দেবো। ই এর মানে 27 হলো। ফার্স্ট এটা 27 হলো, 27 কেউ আসছে, কেউ আসে নাই, তাহলে ই কে নিয়ে আবার শেষে লাগাই দেবো। তারপরে আবার বি কে নামাবো। বি কে নামানোর পরে দেখতেছি যে 30 পর্যন্ত চলছে, 30-এ কেউ আসছে, আসে নাই। বি এর বাকি ছিল কত, শেষ মনে হয়। এই মাত্র শেষ হলো। হ্যাঁ বি শেষ, তাহলে বি শেষ, তাহলে বিও ঢুকাবো না, নতুন কেউ আসে নাই, অতএব এটা না আমার আপডেট করার দরকার নাই। এরপরে যে আছে তাকে আমরা ডাইরেক্ট নিয়ে আসবো। এখানে এফ ছিল, এফ কে ডাইরেক্ট নিয়ে আসলাম। এফ 33 কতক্ষণ বাকি পর্যন্ত ছিল, 33 পর্যন্ত না, এফ তো প্রথম আসছে। প্রথম আসলো। হ্যাঁ, 4 তাহলে থেকে 3 গেল, 3 এক গেল, রইলো। 1 রইলো, তাহলে এফ পর্যন্ত এটা চলে গেছে। এখন বাকি ছিল এফ এর মধ্যে আবার জি ঢুকছে কিন্তু। জি ঢুকবে তো, কত ঢুকেছে 33। 33 পর্যন্ত কে আসছে, জি 21 আসছে। আচ্ছা যেখানে ছিলাম আবার একটু প্রথম থেকে ধরি, যে এখানে এফ আসলো, এফ 33 থেকে 30 থেকে 33 পর্যন্ত চলবো, তাহলে বাকি থাকলো 1, তাহলে 1 এর জন্য আমি কি করবো, এফ আবার না না আগে জি ঢুকে ও যাবে। আচ্ছা না দাঁড়ান, হ্যাঁ এফ আসছে 33 পর্যন্ত কে আসছে, যে 33 পর্যন্ত 31 অলরেডি জি ঢুকে গেছে, তাহলে আগে জি ঢুকাবো। জি ঢুকছে, তারপরে এফ ঢুকাই দেবো। ঢুকানোর পরে আমি কি এ রান করবো। এর আর কতটুকু বাকি ছিল, এর মনে হয় 2 সেকেন্ড। হ্যাঁ এর বাকি আছে 2 সেকেন্ড, না ওর জন্য 2 সেকেন্ড চালালে যথেষ্ট। হ্যাঁ ওটা বাকি আছে 2টা, ওটা হলো মিনিমাম ওই 2-3 সেকেন্ড চালাইতে হবে। আর যদি তার থেকে কম থাকে, মানে ম্যাক্সিমাম 3 চালাইতে হবে, তার থেকে কম থাকলে সেটা রান করে দিলে হবে। আচ্ছা তাহলে আমি এর কাজ শেষ। এর মধ্যে তারপরে হচ্ছে ই আসবে। ই এ কত বাকি ছিল, ই এ মনে হয় 5 বাকি ছিল, তাহলে বাকি হ্যাঁ 3 সেকেন্ড চললো। 3 সেকেন্ড চলে, এনে বাদ গেছে। যাই হোক 3 সেকেন্ড চললো, চলে ই আবার লাস্টে আসলো, লাস্টে আসলো। এরপরে হচ্ছে জি চললো, জি এর কতটুকু বাকি ছিল, জি মনে হয় 2 সেকেন্ডই ছিল, 2 সেকেন্ড চললো। এরপরে এফ, এফ এর মনে হয় 1 সেকেন্ড বাকি ছিল, এফ 1 চললো। আর ই এ ছিল হচ্ছে 2 বাকি ছিল। কোনটা ভুল আছে বুঝছেন, যেন লাল করে রাখছে। হ্যাঁ একটু ভুল আছে, এখানে 5 সেকেন্ড চালাই দিস। ও না, ও তখন 3 আচ্ছা সেকেন্ড সরি চলছে। সরি সরি, তখন 3 সেকেন্ড ওর আগের যে ইটা ছিল, সরি ওখানে হচ্ছে 8 থেকে 5 হয়েছে। হ্যাঁ 8 থেকে 5 হয়েছে। 8 থেকে 5 হয়েছে, এখানে যখন ই আমি আবার ঢুকাইছি তখন হচ্ছে 5 সেকেন্ড ছিল। তাহলে আমার এখানে কি করা উচিত, হ্যাঁ মাঝখানে রাখবে 3। ম্যানুয়ালি করা উচিত হলো 3 আগে চালানো, মানে 44 পর্যন্ত চালানো। এখানে লেখা /2, 1 বাকি থাকবে, কিউ Slash আবার রাইটটা ই 2/2, আর বাকি আর 2 সেকেন্ড চালাই দেবো। কিন্তু যদি কিউ আবার ঢুকাবো। কিউ ঢুকে ওই একই কথা, মানে কিউটা তো আমার হচ্ছে নিজের জন্য, কিউ মনে হয় না স্যার দেখবে। এখন ঢুকাবো, এখন স্যার বলছে যে এখানে যদি আপনি বুঝতে পারেন যে আর কিছু আসতেছে না, আপনি এটা দিয়ে দিতে পারেন, এটা হলো আপনার এক্সপার্টিসের উপর ভিত্তি করে আপনি লিখবেন। এটা গেল হচ্ছে সি টাইম বা কমপ্লিটেশন টাইম। এখন কমপ্লিটেশন টাইম থেকে আমরা কি করব, ফার্স্ট টাইম, টোটাল টাইম আর ওয়েট টাইম বের করব। এখন এটা কিভাবে করে, ফার্স্ট টাইম মানে কি অ্যারাইভাল টাইম নাকি কি না বলে? ফার্স্ট টাইম হচ্ছে ফার্স্ট কখন, রেসপন্স টাইম। ও না সরি, ফার্স্ট না সরি, এটা ফিনিশ টাইম। ফিনিশ Mistake. টাইম আচ্ছা। এই জ্ঞান চার্ট থেকে দেখবো যে এ কোথায় শেষ হয়েছে, এই যে 35, ও হ্যাঁ এ 35 শেষ হয়েছে। চেক দেবো বি কয়টায় শেষ হয়েছে, বি লাস্ট মানে এই যে পিছন থেকে আসবেন, এসে দেখবেন বি কই পাইছেন, বি পাইছেন 30-এ, তাহলে 30। এইভাবে ধরেন যে ই কোথায় আছে, লাস্টে ই আছে 46-এ, ডাইরেক্ট 46। এখন টার্ন অ্যারাউন্ড টাইম কি, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে কম ফিনিশ টাইম মাইনাস arrival অ্যারাইভেল টাইম। তাহলে ফিনিশ টাইম থেকে অ্যারাইভেল টাইম 0, 35, 30 থেকে 2 বাদ দিলে 32, 30, 21 থেকে 3 বাদ দিলে 18, এরকম বাকি সবগুলা। আর অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে পুরাটা যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ। আর ওয়েট টাইম কি, ওয়েট টাইম হচ্ছে যে একটা এসে কতক্ষণ ওয়েট করছে, এটা বের করব কিভাবে, এটা হচ্ছে অ্যারাইভাল টাইম, ওয়েটিং টাইম হচ্ছে, আচ্ছা ভুলে গেছি, আমরা একটু বের করে আসি। দাঁড়াও আমার মনে আছে ও। কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। হ্যাঁ না কম্পিটিশন না,
ফিনিশ টাইম মাইনাস হচ্ছে ওই তো ফিনিশ টাইম ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, ফিনিশ টাইম মাইনাস কমপ্লিশন টাইম। ফিনিশ টাইম মাইনাস সিপিইউ টাইম। ও হ্যাঁ, সিপিইউ টাইম, মানে হ্যাঁ। কখন ফিনিশ হয়েছে। ওয়েট টাইমটা দ্বারা বোঝাচ্ছে যে ও টোটাল রেডি স্টেটে কতক্ষণ ছিল? রেডি স্টেটে না, টোটাল সিপিইউ এর মধ্যে, মানে টোটাল ও কতক্ষণ ছিল। হয়তো রেডি স্টেটে সিপিইউ বাদে কিউ এ কত? না 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 না, কিউ এ কত, কিউ না সিপিইউ সহ। এখানে কি হয়েছে যে সি টাইম মানে কি কমপ্লিট হয়েছে, সিপিইউ টাইম এটা দ্বারা কি বলছে 11 দিয়ে দিছিল গিভেন ওই সিপিইউ টাইম 11। আচ্ছা, তাহলে এটা দ্বারা কি হচ্ছে সিপিইউ টাইম ওয়েটিং টাইম হচ্ছে ফিনিশ টাইম। ফিনিশ টাইম থেকে সিপিইউ টাইম বাদ দিলাম। হ্যাঁ, মানে মানে আচ্ছা, তাহলে ও কতক্ষণ ওয়েট করেছিল। কিউ এ কতক্ষণ ছিল? ও আচ্ছা, কিউ এর মধ্যে কতক্ষণ ছিল? 11 বাদ দিলে 35 না 30, হ্যাঁ 35 থেকে 11 বলে 24, 30 থেকে 9 বাদ দিলে 19। তাহলে হচ্ছে ও কিউ এর মধ্যে কতক্ষণ ওয়েট করতে, কিউ এ না মানে ও অ্যারাইভ করার পর থেকে, অ্যারাইভ না একদম শুরু থেকে ও শেষ হওয়া পর্যন্ত কতক্ষণ ওয়েট করছে, কমপ্লিট হওয়ার টাইমটুকু না। কারণ ওর কমপ্লিট হতে 11 সেকেন্ড লাগতো, ধরেন 11 একক সময়। এই 11 ধরনের ফিনিশ হতে 35 মিনিট পর্যন্ত শেষ হয়েছে, 35 তম সেকেন্ড পর্যন্ত। তাহলে তার থেকে যদি আমি ওর কমপ্লিট হতে 11 বাদ দিই, তাহলে বাকি 24 সেকেন্ডও এমনিই আসছিল, ওয়েটে না, কিউ এ বসেছিল। কিউ এ না মানে আসছিল কিন্তু কিছু করে নাই। হ্যাঁ, ওয়েটে ছিল। কিউ বললে সমস্যা হয়ে যাবে মনে হয়। আচ্ছা ঠিক আছে। কারণ ধরেন যে এইটা কিউ এ আসছে অনেক পরে, কিন্তু এর ওই টাইম দেখবেন অনেক যেটা এই দেখেন ফার্স্ট আসছে হচ্ছে এই যে, সেটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, এতক্ষণ হচ্ছে ওয়েট টাইম যা বলছিলাম ভুলে যান। ওয়েট টাইম হচ্ছে কেন জানার দরকার নাই, আমিও জানি না। টার্ন অ্যারাউন্ড টাইম বিয়োগ সিপিইউ টাইম অথবা বাস টাইম। তাহলে 35 - 11 24, 28 - 9 19, 18 - 6 12, 9 - 3 6, 31 - 11 20। কেন এটা বলে দিব? এটা অ্যানালজি জাস্ট বলে দিই। বলে না, একটা লাইন আর কি, টিসিবির পেঁয়াজ কিনতেছো আর কি। তো প্রতিজনের ধরো 5 মিনিট করে লাগে পেঁয়াজ বস্তায় ভরতে। এখন যে প্রথমে আছে তার কি, সে তো কোনো ওয়েট নাই তার, আর পরের গুলার কি ওয়েটিংও আছে, প্লাস তার নিজের বস্তায় ভরতেও 5 মিনিট লাগে। তাইলে এখন কে কতক্ষণ ওয়েট করলো, তাহলে একজনের টোটাল শেষ হইতে কত সময় লাগে টার্ন অ্যারাউন্ড, সে যতক্ষণ দাঁড়ায় আছে প্লাস তার বস্তায় ভরতে যেটা, এটা তো টার্ন অ্যারাউন্ড। এই টার্ন অ্যারাউন্ড থেকে তার বস্তায় ভরতে যত টাইম, মানে কি সিপিইউ টাইম বাদ দিলে ওয়েটিং টাইমটা পাই। ও আচ্ছা আচ্ছা, সো টার্ন অ্যারাউন্ড টোটাল টাইম থেকে আমার বস্তায় পেঁয়াজ ভরতে যে সময় লাগে এটা বাদ দিয়ে দিলেই আমি কতক্ষণ লাইনে অপেক্ষা করছি, ওয়েটিং টাইম এটা পেয়ে গেলাম। ওকে, এত বোঝার দরকার নেই, পরীক্ষা হলে লিখতে হবে, থিওরি তো পাবে না। আচ্ছা, এটা গেল হলো, এটা শেষ, রাউন্ড রবিন শেষ। এখানে থিওরি কি আছে এটি আপনারা দেখে নেবেন। এখন আমরা যাব হচ্ছে ওয়েটের রাউন্ড রবিন। এখানে হলো সেম খেলা, শুধু এখানে নতুন 3টা জিনিস আসবে। একটা হলো দেওয়া থাকবে ওয়েট, আচ্ছা না ওয়েট দেওয়া থাকে না, প্রায়োরিটি দেওয়া থাকে। এই যে এইটুকু দেওয়া থাকে, বাস টাইম আর প্রায়োরিটি, এবং প্রায়োরিটির সাথে একটা গিভেন ওয়েট মাল্টিপ্লায়ার দেওয়া থাকে, অথবা প্রায়োরিটি টু ওয়েট, আচ্ছা ওয়েট মাল্টিপ্লায়ার দেওয়া থাকে। এখন এটা থেকে আপনারা ওয়েটে কনভার্ট করবেন কেমনে, প্রায়োরিটিকে এই ওয়েট মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করলেই এই যে আমরা ওয়েটটা পেয়ে যাবো। প্রায়োরিটিকে ওয়েট মাল্টিপ্লাই 8 15 120, এই যে যেমন এটা হলো সোজা 15 × 10 100 150। এটা বোঝা গেল যে এখানে আমরা 15 দিয়ে গুণ করতেছি। এখান থেকে আমরা কি পাবো, আমার কিন্তু এইটার কাজ শেষ, ওয়েটের আর কোনো দরকার নাই, প্রায়োরিটির আমার কাজ শেষ। এখন আমি ওয়েট পাইছি, এখন আমার কাজ হলো এই যে এই সূত্রটা মুখস্থ করা। এই সূত্রটা কি বলে যে আমি যে ওয়েট টাইম পাইছি এটার একটা যোগ করো, মানে এই সবগুলোর যোগ। ওয়েট যেটা পাইছি এটা যোগ করো, সামেশন অফ ওয়েট। এখন ভি রান টাইম কি আগে আমরা বের করি, তারপর কি পরে দেখতেছি। প্রথমটার জন্য ভি রান টাইম হলো ইকুয়াল টু এখানকার যে ডব্লিউ অফ আই ওয়েট ডব্লিউ আই 120 ওয়েট, আর নিচে হলো টোটাল ওয়েট 5 8 5 8 5 গুণন স্কেলিং ভ্যালু। স্কেলিং ভ্যালু কি, স্কেলিং ভ্যালু এই যে এখানে
এই যে কোন একটা চিপাই ছোট করে লেখা থাকবে এই যে দিয়ে স্কেলিং দিলে? ভ্যালু এটাও দেওয়া থাকবে তাহলে এখানে দুইটা মান দেওয়া আমাকে থাকবে দেওয়া থাকবে, স্কেলিং ভ্যালু দেওয়া থাকবে, হ্যাঁ, ওয়েট মাল্টিপ্লায়ার দেওয়া থাকবে, হ্যাঁ, আর weight multiplier। আর হচ্ছে আর হলো priority দেওয়া প্রায়োরিটি থাকবে। দেওয়া থাকবে এখন স্কেলিং ভ্যালু থেকে এটারে গুণন ক্রস 50 এটা যখন আমরা মান বসাবো এটা পাবো হচ্ছে 10.26 হুম। এখন আমার কথা হচ্ছে এটা তো আমি করতে পারছি না তাহলে আমি কি করব এটাকে Round করব। রাউন্ড করে ফেলবো কিভাবে যদি 4 পর্যন্ত হয়, 0.5 এর নিচে নিচে হয় হয় তাহলে নামাই দিব, তাহলে হচ্ছে সিলিং করে ফেলবো আর যদি 5 ফ্লোর করে ফেলবো, ফ্লোর করে ফেলবো আর 5 সহ 5 এর উপরে হয় সিল করে ফেলবো। তাহলে সিল করে ফেলবো এই যে যেমন এখানে 54 মাস ছিল 12 করে দিছে 69 8 করে দিছে 8 করে দিছে 82 13 করে দিছে এটা আসার পরে এখন আচ্ছা এই যে এখানে লিখে দিছে কোথায় গেল এই যে এখানেও অ্যারাইভেল টাইম পিআর আছে অ্যারাইভ টাইম আছে বাস টাইম আছে ভি রান টাইম আছে এখানে একটা নতুন জিনিস পাইছি আমরা ভি রান টাইম আর রাউন্ড রবিনে কি ছিল রাউন্ড রবিনে ছিল হচ্ছে কোয়ান্টাম টাইম দুইটা সেম কাজ রাউন্ড রবিনে একটা কোয়ান্টাম সবার কোয়ান্টামের জন্য জায়গা fixed, সবার জন্য ফিক্স আর ভি রান টাইমে হচ্ছে সবার জন্য আলাদা individually কোয়ান্টাম quantum time। হ্যাঁ যেটা এখানে নাম দিছে ভি রান টাইম তাহলে আমি কি করব প্রথমে জিরো টাইমে চেক করব কি আসছে 0 তে শুধু PID 1 হ্যাঁ, দিচ্ছে, এখানে কিন্তু আর আমার ওই যে কি প্রায়োরিটি মাইরিটি ওই সব কিছু চেক করার দরকার নাই সব শেষ প্রায়োরিটির কাজ শেষ ওয়েটের কাজ শেষ তাহলে জিরো টাইমে কি আসছে এখানে P1 P1 ক্যারেক্টার চলবে 10 সেকেন্ড, 10 সেকেন্ড কারণ এটা দিলাম ততক্ষণে কেউ ঢুকে নাই কি, হ্যাঁ 10 আর 10 সেকেন্ড সেকেন্ডের মধ্যে P2 10 ঢুকে গেছে। সেকেন্ডের মধ্যে কি আসছে 10 শুধু সেকেন্ডের মধ্যে P2 P2 ঢুকছে তাহলে আমি আগে P2 বসাবো হুম। তারপরে P1 এর কাজ শেষ P1 কে আবার P2 বসাবো চলবে 12 সেকেন্ড, করে এখান থেকে আগে 10 বাদ দেবো P1 কে বসাইছে, হ্যাঁ হ্যাঁ P1 থেকে 10 বাদ দেবো আর আসছে কি P2 P2 কতক্ষণ চলবে আমাকে 12 বলছিল সেকেন্ড। P 12 সেকেন্ড চলবে এই যে 12 22 সেকেন্ড চালাবো 22 চালায় এর বিয়োগ মধ্যে- করে দেবো 20 থেকে 22 বাদ দিলে 8 শেষ করার মধ্যে 22 থেকে কে কে আসছে 22 এর মধ্যে সবাই হয়ে গেছে, আচ্ছা P2 নিছি আমি না P2 কে কেটে ফেলবো 22 এর মধ্যে ও সবাই হয়ে গেছে, মাশাআল্লাহ সবাই আসছে এখন ঢুকাবো কেমনে যে সিরিয়াল আছে 3 4 ফার্স্টে P3 P4 P5 লাস্টে P2 হ্যাঁ লাস্টে যতটুকু বাকি যেহেতু আছে। আমার P2 এর যতটুকু বাকি আছে ওটা আমি ঢুকাই দেবো এখন আমার কাজ আরো সোজা হয়ে গেছে P3 যতটুকু আছে P3 8 সেকেন্ড চলবে, ওর আগে P1 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 এ যতটুকু বাকি আছে যদি বাকি 10 এর ছিল থেকে 10 কম সেকেন্ড। থাকে তাহলে ওইটুক টাইম চালাবো যদি 10 সেকেন্ড থাকে 10 সেকেন্ড চালাবো 10 সেকেন্ড বেশি হলে 10 সেকেন্ড চালাই বাকিটুকু আবার রেখে দিব, রেখে দেবো কিন্তু এটা 10 ছিল শেষ মিলে গেছে 10 10 10 শেষ হয়ে গেছে এই জন্য আর আমি এই যে Last শেষে time add করে ঢুকাই দিই। নাই আচ্ছা এই পর্যন্ত চলে আসছে P1 কে P3 হ্যাঁ আরে কাটলাম কেন এই পর্যন্ত চলে আসছে এখন আমি কি করবো তাহলে তারপরে আবার এটাকে P3 কে ঢুকাবো P3 ঢুকে চেক করবো যে কতক্ষণ আছে P3 কে চলবে 8 সেকেন্ড 8 সেকেন্ড চালাবো চালায় দেখবো যে ওইটুক টাইমের মধ্যে কেউ ঢুকছে অলরেডি ঢুকে গেছে তো আমি চেক করলাম ঢুকে গেছে এখান থেকে 8 বাদ দেবো বাদ দিয়ে আবার P3 কে না P আর এটা তো ঢুকছিল P2 কে তো আমরা যে আবার রাখছিলাম P3 আবার ঢুকছে এখন ও আচ্ছা আমরা এটা শেষ করে P2 কে ঢুকাইছিলাম না হ্যাঁ এটা বলি নাই আচ্ছা এই সবগুলো ঢুকানোর পরে P2 ছিল এটা ঢুকাই দিয়েছিলাম আচ্ছা এখন P3 P1 এর কাজ শেষ ওটা ঢুকাই নাই P3 কাজ শেষ করে আবার এই যে ঢুকছে এখন নিচে P4 নামাই নিয়ে আসলাম কাজ হচ্ছে না ওর মধ্যে আগের জিনিসই আর বাকিটুক সব round সেম robin জাস্ট হয়ে গেছে। আগে এখন একটা হচ্ছে- নির্দিষ্ট কোয়ান্টাম থাকতো আর এখন এখানে হচ্ছে যা এই যেটা। কোয়ান্টাম আর এখানে হচ্ছে ওইরকম ধরেন যে এখানে যে 6 ছিল এখন আমি 6 এর জন্য তো 8 চালাবো না হ্যাঁ 6 এর জন্য আমি 6 ছয়ই চালাবো চালায় বাকিটুক 0 করে দেবো যেমন এটা কই ছিল এটা হলো 3 নাম্বার P3 লাস্টে চলছে কই এই দেখেন আরে এটা কাটা গেছে এটা বাদ দেই এটা কাটা গেছে 4 P4 কই লাস্ট চলছে এটা দেখছেন নিয়ে সব ভেঙে গেছে বলা এটা স্লাইডটা আচ্ছা P5 দেখি এই যেমন এই যে এখানে P5 এ লাস্টে আমার 8 সেকেন্ড বাকি ছিল সো 18 থেকে কিন্তু আমার এটা 13 সেকেন্ড চালাতে হয় তাহলে আমার কি 10 থেকে তো 23 পর্যন্ত চালানোর কথা কিন্তু আমার বাকি ছিল 8 এই জন্য আমি 18 পর্যন্ত চালাই দিয়েছি শেষ ঠিক আছে এটা একটা রিক্যাপ দিয়ে দাও ইয়াগুলো যে আরেকবার আচ্ছা সিটি গেল এসটি কি স্টার্ট টাইম স্টার্ট টাইম না হ্যাঁ স্টার্ট টাইম এটা হলো ফিনিশ টাইম স্টার্ট টাইম তো ইন দ্য গ্যাংচার থেকে করবো না স্টার্ট টাইম হলো যে সিপিইউ তে কখন আসছে এই যে P1 এই গ্যাংচার থেকে লিখতে হবে হ্যাঁ যেমন এটা 0 তে আসছে P2 10 10 এ আসছে এটা লাগে না এটা 2 সেকেন্ড জানি না P3 যাই হোক, আসছে এই P3 তো 22 এ আসছে P3 কত লাগছে P3 স্টার্ট টাইম 32 আসছে এই P3 দেখো 22 এ আসছে না না এই যে এটা 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 তো ফিনিশিংটা সরি মানে স্টার্ট বলছে আর মিয়া এসতে কি স্টার্টিং টাইম না তো স্টার্টিং টাইমই তো P1 ঢুকছে 0 তে। এইটুকের জন্য P1 এইটুকের জন্য P2 P1 শুরু হয়েছে 0 তে হ্যাঁ 0 P2 তে শুরু হয়েছে 10 10 এ এ P1 শুরু হয়েছে 32 এ ও এটা আরে ভেঙে গেছে
এটা 32, ঠিক আছে। তাই ঠিক আছে। 32, 40, এটা হলো কথা হলো যেখানে আপনি ফার্স্ট পাইছেন। আর ফিনিশ টাইমও আর ফিনিশ টাইম হচ্ছে যেখানে লাস্ট লাস্ট থেকে দেখতে পাইছেন। থাকবো। হ্যাঁ, লাস্ট যেখানে পাইছেন। কারণ টিটি টার্নারাউন্ড টাইম হচ্ছে ফিনিশ টাইম মাইনাস কমপ্লিটিশন টাইম। বুঝছো ও না? সরি, ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। এটি না তো। তাই হ্যাঁ, ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। টিটি হচ্ছে ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। টিটি হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে যেটা আছে ওটা আমরা করবো। আর ওয়েট টাইম হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস সিপিইউ টাইম। সিপিইউ টাইম। আর এখন নতুন একটা জিনিস আছে যেটা হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা কি, যে ওর প্রথম ওয়েটিং টাইম যেটা আর কি। তা জানি না, বাই করা কেমন, এটা হলো রেসপন্স টাইম এটা কি জানো ছিল, টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস কি কই, ফার্স্ট না সরি ফিনিশ টাইম মাইনাস টার্ন অ্যারাউন্ড টাইম। ফিনিশ টাইম মাইনাস টার্ন টাইম করলে, তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেন জানা তো দরকার না, কালকে পরীক্ষা। ফিনিশ টাইম ওকে, এখানে আর কিছু নয়। ঠিক আছে। আবার